আর তোমার বাসা কই? আমার বাসা টঙ্গীতে। নাম কি? কামরুল। কামরুল। কি জন্য তোমাদেরকে এখানে আটক করছে বলো? কালকে তেজগাঁ থানার এসআই ফারুক স্যার ফোন দিছে আমার। হ্যাঁ হ্যাঁ বলো। গেছে টঙ্গীতে। হ্যাঁ ফোনটা বলতেছে হামিদুল তুমি কই? হামিদুল তোমার থানায় আসা লাগবে। আমি স্যারকে ফোন দিয়ে বললাম স্যার আমি তো একটু কাজে ব্যস্ত আছি, আমি সন্ধ্যার পরে হামিদুলকে নিয়ে থানায় আসতেছি। কাল রাতে আমি এখানে থানায় গেছেন কাল রাতে। ভাই এরা কিন্তু বাচ্চার কথা বলছে, বিকেলে পৌঁছে দেবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। কাল রাতে আমি এখানে থানায় গেছি। থানার থেকে 2 দিন সময় দিছে মাইয়াটা খুঁজে বের করতে। মাইয়াটা খুঁজে বের করতে সময় দিছে 2 দিন। মেয়ে তোমরা কোথা থেকে পাচার করছো? কোথা থেকে নিয়ে গেছো? আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আর মেয়ে যে পাচার হয়েছে এই বিষয়ে তোমরা জানো না? আমি কিচ্ছু জানি না। জানো না তুমি? আমি কিচ্ছু জানি না। তাহলে তোমার কেন আটক করবে? এর বোনের হাজবেন্ড। আচ্ছা আর তুমি তুমি কিছু জানো এ বিষয়ে? কিছু জানো বলো। বিষয়ের মারম গিয়ে ফয়সালের মারা মাকে ডাকতাম, মায়ের বাস্তি বানতাম, যাইতাম বাসা করতাম। মায়ের আড়াই গেছে মধ্যে থানা তো 2 দিন টাইম দিছে। আচ্ছা এই বিষয়ে কে কি জানেন একটু বলেন। ওই গার্ডিয়ান আছে। ওই গার্ডিয়ান এই কোনে কথা বলতেছ? এদিকে আমার মেয়ে এটাই নিয়ে গেছে। এই হ্যাঁ আজ 3 দিন আমার মেয়ের কোনো খোঁজ নাই। আমি এত করে ভালো করে জিজ্ঞাসি যে আমার মেয়ের কই আছে ক। আমার মেয়ের আমার হাতে দে। আপনার বাসা কোথায়? না আমি শাইনবাগি থাকি। শাইনবাগ। হ্যাঁ এদেরকে কোথা থেকে ধরছেন এখন? অগরে কালকে ধরায় আনা হয়েছে হ্যাঁ পুলিশের মাধ্যমে। আচ্ছা পুলিশে ফোন দিছে, ওরা আসে না। পরে অগরে বহুত কষ্ট করে আনা হয়েছে। পুলিশের সাথে বলছে কি আমি গুলশান মেয়ের খুঁজতে আছি। পরে দেখে মেয়ের বয়স কত? 13 বছর। 13 বছর। হ্যাঁ আচ্ছা এই যে আচ্ছা আমার মেয়ের ছবি। এটা হচ্ছে মেয়ের ছবি। হ্যাঁ। নাম কি ওর? ফারজানা। ফারজানা আক্তার। আচ্ছা যাই হোক, এখন পুলিশ কি বলছে? আপনি আপনি কোথায় মামলা করছেন? শিল্পাঞ্চল। শিল্পাঞ্চল, তেজগাঁও শিল্পাঞ্চল হ্যাঁ। থানায় মামলা করছেন। পুলিশ কি বলছে এখন পর্যন্ত? ওদেরকে সময় দিছিল, ওরা 2 দিন আপনি কি সময় মামলা দিছিল। করছেন নাকি জিডি করছেন ওটা বলেন। মানে জিডি করতে গেছি পরে হ্যাঁ। মামলার কাগজ ওইখানে আছে। হ্যাঁ। ওর ওয়াইফে যে 2 দিন সময় চাইছে যে মেয়ের আমি পৌঁছে পৌঁছাই দিব, দিব। মামলা করবেন না। পরে ওসি স্যার বলছে যে তুই যদি মেয়ে বাপের হাতে উঠাই দেস তুই বাচ্চা যাবি। উঠাই দেয় নাই। আমার আজকে টাকা 20,000 হাতে। কেন? এটা সমাধান করে লাইতাম। আচ্ছা মানে আমার মেয়ের খুঁজ চাই, আমার মেয়ের খুঁজ দেয় না। এই যে এটা টাকা হাতে। তোমরা কি টাকার অফার করছিলা? আমাকে হ্যাঁ আমি 2 দিন টাইম দিছি। আমি স্যাররে বলছি যে 2 দিনের ভিতরে 20,000 টাকা দিছিলা? আমি যদি মায়া পাই তাহলে থানা যাবো, আর যদি মায়া না পাই তাহলে আমি নিজে স্যালেন্ডার দেবো। 20,000 টাকা ওনারা সাথছিলা? আমি আপনাকে বলছি। হ্যাঁ বলো। আচ্ছা তারা আমাকে বলতেছে মগরে সেনাবাহিনী রেখে দিয়ে পুলিশ আসছে বনানী থানা পুলিশ আসছে। ওটা বাদ দাও, ওটা বনানী কি জানো না ভাই? স্পট এইটা ভাই তুমি যদি কিছু ব্যবস্থা করো তাহলে হামিদুল রে এই বিষয় থেকে একবারে বনানী থানা মুক্ত পুলিশ করে আসছে। দিই। ভাই চাপানির টাকা ভাইয়া বাকিটা বলেন, বাকিটা বলেন। এই যে বাকিটা আমার মা বলতে পারবে। এই এদিকে আসুন। আমার মেয়ে দাদি এদিকে আসেন। এখানে একটু কি হয়েছে বলেন তো, কি হয়েছে সকালবেলা আমি বাসা পাল্টেছি। আজকে? কবে কবে? 1 তারিখ। দোতলা থেকে নিচে নামছি। নিচে নামার পরে যে ছেলেটা পাল্টাই দিচ্ছে যে অপু পাল্টাই দিচ্ছে। তারপরে মনে করেন ওর মাল সামানে নামানো হয়ে গেছে, ও গেছে। আমার নাতির সাথে দোতলায় খাড়া অনেকক্ষণ কথা বলছে। ওরা কি আপনাদের পরিচিত আগের থেকে? আমার ছেলের সাথে পরিচিত। আচ্ছা আচ্ছা। মানে একসাথে গাড়ি ঘুরি চালানো অবস্থায় ওই মনে করেন বাচ্চারা কি বলছে, বাচ্চাকে আমি বিষ খাবো। তো আমার পাশের ঘরে লুকু শুনছে, আমি তো ঘরের নিচে। ওরা শিকার জানে আমার মেয়েটা। বাচ্চারা আমার দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করছি, যখন 4টা বাজে তখন আমার বাচ্চা নেই। ওরা অপহরণ করে নিয়ে গেছে বুঝছে। তারপর আর খুঁজে পান নাই না, ওখান না, থেকে? এই যে দেখেন এই যে আমার নাতি এই বাচ্চা আমার ইনচার্জ অফ তেজগাঁও শিল্পাঞ্চল ডিএমপি এই সাধারণ ডায়েরি। ও এটা হচ্ছে জিডি জিডি জিডি। বলতেছে না মুখটা খুললে ঠিক আছে, পুলিশ আসতেছে। বনানী থানায় ফোন দিয়েছেন নাকি ফোন দিব? ফোন দেন ওনারা, ওই যে আমি ফোন দেওয়া হয়েছে? স্যার ফোন দিছে তো আমার। বনানী থানায় ফোন দিয়েছেন নাকি আমি ফোন দিব? আমরা গেছিলাম। মানে যে অফিসারে ওদের এটা ইয়া করতেছে হ্যাঁ। ওই অফিসার না আসা পর্যন্ত বলে আসবে না কেন? বলছে